কি করছো? আমি প্রতিনিয়ত অপমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি। ও তুমি এসে গেছো? তুমি ফ্রেশ হয়ে নাও, একটু বসো, আমি আসছি। তোমার এখনো কাজ হয়নি? কি করছো বলো তো? আমি অফিস থেকে ফোন করলাম, তখনও বলছো কাজ করছো, এখনো বলছো কাজ করছো। তাহলে তোমার কি লাভ হলো আমাকে আমার পরিবার থেকে আলাদা করে? সেই তো তোমার অনেক কাজই করতে হচ্ছে একা একা। তুমি তো কাজের ভয়েই পরিবার থেকে আলাদা করলে। এখানকার কাজ আর তোমার ফ্যামিলির কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখানের কাজের জন্য না কাউকে কৈফিয়ত দিতে হয় না। আমি কাজটা কিভাবে করলাম তার ধরনও কেউ দেখে না। আমি ইচ্ছা মতো এখানে কাজ করতে পারি, আর ওই বাড়িতে আমি একটা কাজও ইচ্ছা মতো করতে পারতাম না। যেখানে সেখানে কোনো জিনিস রাখতে পারতাম না, কোনো বাসন রাখতে পারতাম না। শুধু শুধু আমাকে তুমি দোষ দিও না। আমি অনেক চেষ্টা করেছিলাম মানিয়ে থাকার জন্য, কিন্তু পারিনি। ওখানে আমি যতই কাজ করতাম না কেন, সবাই বলতো আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি। আর এর জন্য দায়ী হলো তুমি। কেননা তুমি কখনো দেখার চেষ্টাই করনি এখানে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আমার কষ্টের ন্যূনতম দাম তারা দিচ্ছে কিনা। দেখো আজকে ছুটির দিন, আমরা দুজনে বেড়াতে যাব, বাইরে গিয়ে খুব মজা করব, খাবো দাবো ঘুরবো, তারপর বাড়ি ফিরে আসবো। এখানে আমাদের বলার কেউ নেই। আর তোমার ওই বাড়িতে হলে আমি রান্না বান্না কাজকর্ম করে যদি কোথাও যাওয়ার জন্য পারমিশন চেতাম, আমাকে বলা হতো কোথায় যাবে, কেন যাবে, কখন যাবে, কখন ফিরবে। এই সমস্ত ব্যাপারে না আমি একটা কোণঠাসা হয়ে পড়ছিলাম। এত সবের পরেও আমার কোনো দাম তাদের কাছে ছিল না। উল্টে আমি যত কাজই করতাম না কেন, আমার গোপনে মিটিং করা হতো, আর এর জন্য দায়ী ছিলে তুমি। তুমি আমার হয়ে সেদিন একটা কথাও বলনি, আমার পাশে তুমি দাঁড়াওনি। তাই জন্য আজকে আমার ওই বাড়ি ছাড়তে হলো, না হলে আমাকে ওই বাড়ি ছাড়তে হতো না। যদি তুমি আমার পাশে থাকতে তাহলে আজ আমাকে ওই বাড়ি ছাড়তে হতো না। একটা কথা মাথায় রেখো, কোনো মেয়ে কাজের ভয় শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে না। আমি কাজের ভয় শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসিনি। আমি প্রতিনিয়ত অপমানের হাত থেকে রক্ষা